উহুদের যুদ্ধ হলো ইসলামের 2 নম্বর যুদ্ধ। আর এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু রক্ত ঝরাতে হয়েছিল, দন্তন মোবারক শহীদ হয়েছিল, তীরের আঘাত খেতে হয়েছিল। কারণটা আমরা অনেকে জানি না। কারণটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন 50 জন বাবদ তীরন্দাজদের বলেছিল একটা ঘাটিতে, একটা পাহাড়ের একটা ঘাটিতে বলেছিল ওই জায়গা থেকে তোমরা নড়বে না, যা হয়ে যাক, আমরা যুদ্ধে জিতে যাই হেরে যাই, তোমরা ওই ঘাটি ছাড়বে না। কারণ আল্লাহ রসুল জানতেন ওইটাই হলো উইক পয়েন্ট, ওখান থেকে ঢুকলে আমাদের সমস্যা হতে পারে। আল্লাহ রসুল তাদেরকে যখন এটা বললেন তারা শুনলেন, মানলেন, কিন্তু যখন দেখা গেল মুসলমানরা প্রায় জয়লাভ করে ফেলেছে, তখন তারা মনে মনে করলো আমরা তো জিতেই গেছি, চলো এখানে আর থাকার দরকার নেই। কিন্তু মুষ্টিময় 15 জন থেকে কিছু সামথিং সাহাবি বলল না, আল্লাহ রসুল বলেছে আমরা এখান থেকে সরবো না। আর বাকি যারা ছিল তারা চলে গেলেন। এর কারণে পিছন দিক থেকে কাফেরের বাহিনীরা এসে তাদেরকে হত্যা করলেন এবং মুসলমানদের উপরে অ্যাটাক করে আল্লাহ রসুলের উপর অনেক অত্যাচার করেছিলেন। সেই ঘটনা আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। একজন ইহুদি নারী যখন এই ঘটনা শুনলো যে মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর যখন বেঁচে নেই, এই সংবাদ মদিনার দিকে যখন চলে গেল, তখন ওই রমণী মদিনা শরীফ থেকে উহুদের ময়দানের দিকে ছুটতে থাকছে। আর সবাইকে কি প্রশ্ন করছে কবি লিখছেন, শুনুন। আমার নবীর সংবাদটা কি তুমি দিতে পারো আমাকে? তিনিও দিতে পারলেন না, তিনি আবার ছুটছেন। কবি লিখছেন, শুনুন। কেউ ছুটতে শুরু করেছে, তখন একদল সাহাবী তাকে সংবাদ দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসছেন। তখন রমণী কি বলছে কবি লিখছেন, শুনুন।
আমার নবী বলো কোথায় আমার নবী মোর তারায় নবী নবী কোথায় মাঠে যাবো ছুটে নবীজি শেষ কথায় প্রিয় কবিতা মনোযোগ মোর নবীর প্রতি মানবতা সব কিছু ছুড়ে কলম ধরে বলে বীরের ইসলাম নবীর প্রতি মানবতা সব কিছু ছুড়ে কলম ধরে বলে বীরের ইসলাম হাসরের বেলায় जो জান্নাত পায় হাসরের বেলায় जो জান্নাত পায় বীর শাফায়াত করো নবী নবী কোথায় নবী নবীজি কোথায় নবী মাঠে যাবো ছুটে নারী নবীজি নবী মাঠে যাবো ছুটে নারী নবীজি নবী মাঠে ছুটে নারী নবীজি গজল ভালো লাগছে আপনাদের একদম এটা ফার্স্ট টাইম এসেছি এখানে আশপাশে এসেছিলাম কেমন লাগছে আপনাদের জানি না আপনারা একবার দেন দেখি মন খুলে না রে তাকবীর এই আওয়াজ সেই পান্তা খাওয়া আওয়াজের মতো হয়ে গেল এটা কিন্তু দুপুরে গরম ভাত খাওয়ার আওয়াজ হয়নি হয়েছে হয়নি কি সমস্যা আপনারা আওয়াজ দেবেন না যদি বলেন না তাহলে আমরা প্রোগ্রাম যতক্ষণ হবে গিয়ে চলে যাব আওয়াজ আর চাইবো না বেকার চেয়ে যে যদি কেউ আওয়াজ না দেয় তকবীরের আওয়াজ যদি কেউ না দেয় তাকে চাইলে নিজেরই খারাপ লাগবে আল্লাহ বলে তুই চাসনি খামা খাওয়া বলে লাভ নেই আমার যারা আওয়াজ দেওয়ার আমার এখানে দিচ্ছে সমস্যা নেই আল্লাহরই